আজকে আমি দেখাতে চলেছি সাধারণ জীবনের সৌন্দর্য। আর এই পুরো সৌন্দর্যটি ঘিরে উঠেছে আমার গ্রাম বড়জামবাড়িয়া নিয়ে। প্রতিদিনের সকালটা শুরু হয় এমন প্রস্ফুটিত পবিত্র ফুল দিয়ে, যেটির মধ্যে পাওয়া যায় স্নিগ্ধতা। ঠিক তখনই সূর্য মামাও উকি দিতে থাকে পাতা আড়াল থেকে। দিনের শুরু মানেই ছুটতে শুরু করলো নিজ নিজ কাজে, নিজের গন্তব্যে দিক দিগান্তর। ধান ক্ষেতের পাশে জমে থাকা অল্প একটু পানির মাঝেই খুঁজে চলেছে গ্রামের নিতান্ত সেই বালকগুলো মাছ ধরার প্রতিযোগিতা। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে এখন তো সময় কেবল ধান ঘরে তোলার পালা, আর এটি হচ্ছে গ্রামের ধান মাড়াই করার মেশিন। একদিকে ধান মাড়াই আর অন্যদিকে ধানের অবশিষ্ট অংশকে বের করার জন্য এই কুলোকে ব্যবহার করেন আমাদের মা চাচিরা। এই কাজটির সাথে নিশ্চয়ই আপনি খুবই পরিচিত যদি আপনি গ্রামের হয়ে থাকেন। আর এই কাজটি হচ্ছে ধান সিদ্ধ করার কাজ, যেটি থেকে পরবর্তীতে চাল রূপে রূপান্তরিত হবে। আর এটি হচ্ছে ধান গাছের অবশিষ্ট অংশ, যেটিকে আমরা খড় নামে চিনি। এইটি ব্যবহার করা হয় গৃহপালিত পশুর খাবার হিসেবে। গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই স্বাধীন। আর তাই তো এমনভাবেই স্বাধীনভাবে বসবাস করেন গ্রামের সকল গৃহপালিত পাখিগুলো। গ্রামের আরও একটি সৌন্দর্যের বড় অংশ হচ্ছে এই বাড়ির আশেপাশে ফাঁকা কোনো জায়গা থাকলে সেখানে সবজির বাগান তৈরি করা, যেটি থেকে গ্রামের মানুষ খুবই লাভবান হয়ে থাকেন। সাইকেলের এমন পুরনো টায়ার দিয়ে এই খেলাটা নিশ্চয় হয়তো আপনিও খেলে থেকেছেন। সদ্য আজকে হওয়া এই গরুর বাচ্চাটাও গ্রামের একটা বড় সৌন্দর্যের অংশ। এটি যে শুধু গ্রামের সৌন্দর্যই বহন করে তা কিন্তু নয়, পাশাপাশি গ্রামের সকল শ্রেণীর মানুষ এই গৃহপালিত প্রাণীগুলো থেকে প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে। আর এই টুকরো টুকরো জিনিসগুলো নিয়েই গ্রামের সাধারণ সৌন্দর্য। দিন শেষে রাতে আবার নেমে আসে আকাশের চাঁদটি।